নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি কি এটা ভেবেছেন যে আপনি যদি আজ 1 লক্ষ টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে 2026 সালের শেষে সেটা বেড়ে হতে পারে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করলে সেই একই পরিমাণ টাকা কমে হতে পারে 50,000 বা একেবারে শূন্য। এখন প্রশ্নটা হলো 2026 সালে কোথায় ইনভেস্ট করলে সব থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে? আজকের দুনিয়ায় হাতে টাকা রাখা মানে টাকা নষ্ট করা। পরিষ্কার করে বললে, ইনফ্লেশনের কারণে প্রতিদিনই আপনার টাকার ভ্যালু কমছে। আপনি যদি টাকাকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখেন তাহলে আপনি তার থেকে যা সুদ পাচ্ছেন তার চেয়েও অনেক বেশি হারে বাজারের জিনিসের দাম বাড়ছে। ফলাফলস্বরূপ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার জমানো টাকার মান কমে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই শেয়ার মার্কেটে টাকা খাটাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সঠিক শিক্ষার অভাবে। কেউ আবার অনলাইনে টাকা খুইয়েছেন, কেউ জমি জমা কিনতে গিয়ে লিগ্যাল সমস্যায় পড়ে ফেঁসে গিয়েছেন। এর ফলে সাধারণ মানুষ ইনভেস্ট করতে ভয় পায়। তারা ভাবে কোথায় টাকা রাখলে সেটা নিরাপদেও থাকবে, আবার রিটার্নও আসবে। সত্যিটা হলো 2026-27 সালের জন্য ইনভেস্টমেন্টের সেরা জায়গা একটা নয়, বরং আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো ডাইভার্সিফিকেশন, মানে টাকাকে ভাগ ভাগ করে আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করা। আসলে একটা জায়গায় সব টাকা ইনভেস্ট করলে ঝুঁকি বেশি, কিন্তু সেই টাকা একাধিক জায়গায় ইনভেস্ট করলে রিস্ক কমে গিয়ে রিটার্নের সম্ভাবনা বেশি বেড়ে যায়। এখন আমি 2026 বা 27 সালের 6টি সেরা সেক্টর বা জায়গার কথা বলবো যেখানে ইনভেস্ট করলে আপনার টাকা সুরক্ষিত থাকবে আর সবচেয়ে বেশি রিটার্ন আসার সম্ভাবনাও থাকবে। প্রথম জায়গাটি হচ্ছে শেয়ার মার্কেট। 2026 বা 27 সালে এখনও সবচেয়ে বড় সুযোগ থাকবে স্টক মার্কেটে, কিন্তু অন্ধভাবে ইনভেস্ট করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কৌশল হচ্ছে ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করুন, যেমন এফএমসিজি। এই কোম্পানিগুলো সহজে লস খায় না, এখানে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখানে ইনভেস্ট করতে পারেন। গ্রোথ সেক্টরের দিকে নজর দিন, যেমন টেকনোলজি, ফার্মা, রিনিউয়েবল এনার্জি। এই ধরনের সেক্টরগুলো খুব বেশি গ্রোথ হচ্ছে, তাই এই সেক্টরগুলোতে নজর দিতে পারেন। ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ডেও যেতে পারেন যদি নিজে রিসার্চ করতে না চান। যেমন 2023 সালে মার্কিন টেক স্টকগুলোতে যারা ইনভেস্ট করেছিল তাদের রিটার্ন গড়ে 25 থেকে 30% পর্যন্ত ছিল। ইন্ডিয়া, বাংলাদেশের মতো দেশগুলোতে ভালো কোম্পানিগুলো বেছে নিয়েছিলেন যারা, তারা 12 থেকে 18% পর্যন্ত রিটার্ন পেয়েছেন। সুতরাং স্টক মার্কেট অনেক ভালো একটা জায়গা যদি আপনি এইসব সেক্টরে ইন্টারেস্টেড হন এবং এই সেক্টরের বিষয়গুলো জানার ব্যাপারে আপনার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই সেক্টরটাকে আপনি চয়েস করতে পারেন। এরপর দ্বিতীয় ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট সবসময় নিরাপদ ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে ধরা হয়। বিশেষ করে 2026 সালের দিকে আমাদের দেশগুলোতে সিটি শহরের আশেপাশের জমির দাম আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে আপনারা যেটি করতে পারেন, শহরের বাইরের সাথে কানেক্টেড হাইওয়ে বা কানেক্টিভিটি রয়েছে এরকম কাছাকাছি জায়গাগুলোতে জমি কিনতে পারেন। ফ্ল্যাট কিনলে ভাড়ার সম্ভাবনা দেখে নিন। কমার্শিয়াল স্পেসে ইনভেস্ট করার ভবিষ্যৎ অনেক বেশি ভালো, সেখানে অনেক রিটার্নও পাওয়া যায়। এখন জমি কেনার ক্ষেত্রে একটা সতর্কতা আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় সতর্কতা সেটি হচ্ছে ডকুমেন্টস ভালো করে ভেরিফাই না করে কোনো জমি বা ফ্ল্যাট কিনবেনই না। এখানে ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনি আপনার নিজের চেনা একজন বিশ্বস্ত উকিল খুঁজে বের করুন যে এই ধরনের ডকুমেন্ট খুব ভালোভাবে বোঝে। আপনি অবশ্যই সরকারি জায়গায় গিয়ে ভেরিফাই করেই কোনো জমি কিনবেন, তার আগে কিনবেন না। এরপর 3 নম্বর যেই জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে কৃষি এবং এগ্রিকালচারাল প্রজেক্টে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে সবচেয়ে অবমূল্যায়িত অথচ সবচেয়ে বেশি লাভজনক ইনভেস্টমেন্টের সেক্টর হচ্ছে এই কৃষি। খাদ্যের চাহিদা শুধু আমাদের দেশেই নয়, বিদেশেও দিন দিন বাড়ছে। আপনারা যেটি করতে পারেন, আধুনিক চাষবাস যেমন হাইড্রোফনিক্স, গ্রিনহাউস ফার্মিং, এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন। পোলট্রি, মাছ চাষ এগুলোও করতে পারেন। অর্গানিক ফার্মিং বা রপ্তানিযোগ্য কৃষিপণ্যের উপরেও আপনি ফোকাস করতে পারেন। এই ফার্মিংয়ে প্রচুর পরিমাণ লাভ আগামী দিনগুলোতে মানুষ করবে। মালদার একটা তরুণ ছেলে যে 2 লক্ষ টাকা ইনভেস্ট করে আমের চাষ করেছিল, সে খুব স্মার্ট ওয়েতে চাষটা করেছিল। মাত্র 2 বছরের মধ্যে সেই ইয়াং ছেলেটি রিটার্ন পেয়েছিল 5 লাখ টাকারও বেশি, কারণ তার আম শুধু সুস্বাদুই হয়নি, সে বিদেশেও প্রচুর আম রপ্তানি করতে পেরেছিল। অতএব বুঝতেই পারছেন 2 বছরের মধ্যে 2 লাখ টাকা থেকে 5 থেকে 6 লাখ টাকা রিটার্ন নিয়ে এসেছে। সুতরাং এই সেক্টরটা বেশ ভালো একটা সেক্টর, কিন্তু এখানে একটা সতর্কতা, কৃষি প্রজেক্টে ইনভেস্ট করার আগে অবশ্যই অভিজ্ঞ কারোর সাথে পার্টনারশিপ করুন এবং বাজারের ডিমান্ড সাপ্লাই সম্পর্কে ধারণা নিন, নয়তো নিজেই এই বিষয়টা সম্পর্কে কোথাও কোর্স করে শিখে নিন। এরপর 4 নম্বর যেই সেক্টরটা আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে সোনা, মানে গোল্ড বা
কমোডিটি। ইনভেস্টমেন্টের একটা বড় ব্যাকআপ দরকার। যদি বাজার ধসে পড়ে, দেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাহলে সোনা বা কমোডিটি আপনাকে সুরক্ষা দেবে। এখন আপনারা যেটি করতে পারেন, আপনাদের মোট যতগুলো টাকার আপনি ইনভেস্টমেন্ট করবেন বিভিন্ন সেক্টরে, সেই টাকার মধ্যে 10 থেকে 15% টাকা আপনারা গোল্ড বা সিলভার বা অন্য কিছু কিনে রাখতে পারেন। এখন অনেকে আবার ডিজিটাল গোল্ডও কিনে রাখেন, সেগুলো অনেকেই বোঝে না। আমি জাস্ট আপনাদের জানানোর জন্য বললাম, এটাও অনেকে কিনতে পারে। যাই হোক, 2022 সালের শুরুর দিকে গোল্ডের দাম ছিল প্রতি ভরি 70,000 টাকা। 2024 সালের শেষের দিকে সেটি এসে দাঁড়িয়েছিল 1,10,000 টাকা। সুতরাং 2 বছরের রিটার্ন এসছে 60%। অতএব বুঝতেই পারছেন যে গোল্ড একটা সেফ ইনভেস্টমেন্ট। এরপর 5 নম্বরে যেই জায়গাটায় আপনারা ইনভেস্ট করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে নিজে স্কিল বা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। দেখুন, নিজে যদি একটা স্কিল আপনি খুব ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে সেটি আপনাকে টাকা দেবেই দেবে। স্কিল মানে শুধুমাত্র অনলাইনে স্কিল তা না। আপনি ধরেন বিজনেস কিভাবে করতে হয় সেই স্কিলটি শিখে নিলেন। আপনি ধরুন চীন থেকে প্রোডাক্ট কিভাবে আমাদের দেশগুলোতে ইম্পোর্ট করা যায়, আপনি সেই স্কিলটা শিখে নিতে পারেন। যে কোনো একটা স্কিলই শিখুন, কারণ একটা স্কিলই আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। পাশাপাশি আপনি যদি বিজনেস ভালোভাবে বুঝে যান, তাহলে আপনি নিজে ছোট বিজনেস শুরু করে সেটিকে কোটি টাকার বিজনেসে নিয়ে যেতে পারেন। বিজনেস একমাত্র মাধ্যম যেটি দিয়ে মানুষ খুব দ্রুত অনেক বেশি ধনী হতে পারে। আর এই বিজনেস শেখাটাও একটা বড় স্কিল। দেখবেন আমি প্রতিটা ভিডিওতে স্কিল নিয়ে বলি। এই স্কিল কিন্তু সব জায়গায় লাগে। আপনি চাকরি করবেন, সেখানেও স্কিল লাগে। আপনি বিজনেস করবেন, সেখানেও স্কিল লাগে। আর অনলাইনের ক্ষেত্রে তো স্কিল মাস্ট। তাই অবশ্যই আপনার অল্প কিছু টাকা হোক, বেশি টাকা হোক, নিজের স্কিলের ক্ষেত্রে ইনভেস্ট করুন, ক্ষতি হবে না। এবার সবার শেষ নাম্বার 6, যেই জায়গাটায় আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে স্টার্ট আপে ছোট ইনভেস্টমেন্ট। স্টার্ট আপ মানে নতুন বিজনেস বা প্রজেক্ট যা দ্রুত বড় হওয়ার সম্ভাবনা রাখে। 2025 বা 26 সালে আমাদের দেশগুলোতে অনেক নতুন স্টার্ট আপ তৈরি হবে। এখন আপনাকে যেটা করতে হবে, ছোট অঙ্কের ইনভেস্টমেন্ট শুরু করতে হবে, যেমন 50,000 টাকা বা 1 লাখ টাকা। ফাউন্ডার বা টিমকে যাচাই করতে হবে। অবশ্যই সেই টিমকে যাচাই করার এবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। সেক্টরের গ্রোথ বুঝতে হবে। আপনি যেই সেক্টরে ইনভেস্ট করছেন সেই সেক্টরের গ্রোথ কতটুকু, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আর এই জিনিসগুলো শেখা যে খুব কঠিন তা কিন্তু নয়। আপনারা চাইলেই অনলাইন থেকে এগুলো খুব সহজেই শিখতে পারেন। স্টার্ট আপে ইনভেস্ট করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, স্টার্ট আপে ইনভেস্টমেন্ট অনেক বেশি রিস্কি। তাই সর্বোচ্চ আপনার মোট ইনভেস্টমেন্টের 5 থেকে 10% টাকা এই সেক্টরের জন্য রাখবেন, এর বেশি নয়। সব মিলিয়ে এই 6টি হচ্ছে 2026-27 সালের সবচেয়ে বেস্ট 6টি জায়গা যেখানে আপনি একটু একটু করে টাকা ইনভেস্ট করতে পারেন। সবার শেষে প্রতি ভিডিওর মতো আমি একটা কোয়েশ্চেন রেখে যেতে চাই। আপনি যদি আজ 1 লক্ষ টাকা হাতে পান, তাহলে সেটা কোথায় ইনভেস্ট করবেন? কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।